যারা অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার, দিনদার, পরহেজগার বানাবে, রাসূল বলেন হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। কটা কাজ করলে এরকম কাছাকাছি থাকবে? কয় প্রকার মানুষ কাছাকাছি থাকবে? তিন বৈশিষ্ট্যওয়ালা মানুষ এরকম কাছাকাছি থাকবে। এক নম্বর তো বুঝছেন ওই, হ্যাঁ, তাহলে আর জবরদখল করার দরকার নাই। হ্যাঁ, ওই হেরাতে করছে, হেরাতে সবক গ্রহণ করেন। আসলে যে যারা দখল করছিল আছে না গেছে গা, হ্যাঁ, তা আপনি করলে তো আপনি দেবেন গা। এক বেটির বাড়ি দখল করছে, বাড়ি দখল করে ব্যাঙ্গে ট্যাঙ্গে থুয়ে দিচ্ছে, এই বেটির বাড়ি ছাড়া করছে, বাড়ি ছাড়া করে উনি দেশ ছাড়া হচ্ছে। আপনি তো এরকম হইবেন, ঠিক আছে না? বেটি কইলে আমার কি নাম কইলাম না, নাম কইলে কই হুজুর রাজনৈতিক কথাবার্তা কয়, কথা বলছেন না? এক বেটিরে বাড়ি থেকে বাইর করছে, বাড়ি থেকে বাইর করে উনি দেশ থেকে বাড়ি করে। আপনি যদি আগামী দিনে কারো বাড়ি দখল করেন, আপনি দেশ থেকে বাড়িবেন? হ্যাঁ, এটা রাজনৈতিক বক্তব্য না, এটা হলো আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ কোরআনে এরকম বড় বড় জালেমদের দৃষ্টান্ত দিয়ে দিয়া ফেরাউন, হামান, কারুন এদের কথা বইলা বইলা আমাদেরকে সতর্ক করছিল। আমরা তো মানছি না, যারা মানছে না এখন এরা এটার বক্তব্য হয়েছে। তা আপনারা যদি না মানেন আপনারাও বক্তব্য হইবেন। সাবধান, দখল বাণিজ্য কিছু কিছু কিন্তু বিভিন্ন এলাকাতে শোনা যায়। কৈলাসপুর শুনছি না, কিন্তু বাজিতপুর শুনছি, বাজিতপুর শুনছি, নরসিংদী শুনছি। দখল বাণিজ্য আপনার পাওয়ার এসে গেছে, আপনি ক্ষমতাধর, দখল বাণিজ্যে নেমে গেছেন, আপনি দখল শুরু করছেন। ওরা দখল করে টিকতে পারে নাই, আপনি দখল করে টিকতে পারবেন না। এটাই হলো বাস্তবতা। কারো বাড়িঘর দখল করতে যাবেন না, দয়া করে কারো সম্পদ দখল করতে যাবেন না, কারো ব্যবসা বাণিজ্য দখল করতে যাবেন না, কারো প্রতি জুলুম করতে যাবেন না। আল্লাহ আপনারা বৈধভাবে যারা দিবে এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, এটা নিয়ে সন্তুষ্ট থেকে সন্তানদেরকে নেককার, দিনদার বানাবেন। হাসরের ময়দানে নবীর সাথে এরকম কাছাকাছি থাকতে পারবেন। এক নম্বর কি বুঝাইতেছি? নম্বর আর কটা বাকি?